যে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যেখানে ছেলে মেয়ে একসাথে পর্দার খিলাফে কাজ হয় সেখানে মেয়েদের চাকরি করা হারাম, আমি শওকতের বেটা বলে গেলাম। কথাটা বুঝাতে পারলাম? কি বললাম? নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ একসঙ্গে যেখানে চাকরি হয় সেইখানে চাকরি করা নারীদের জন্য হারাম, বেপর্দা ভাবে। এখন দেখবেন আমাদের মেয়েরা, অনেক মা বোনরা, কেউ কেউ হয়তো পর্দা করছে, বেশিরভাগ পর্দা নাই। দেখবেন আশা কর্মী বেরিয়েছে, আশা কর্মী বেরিয়েছে না বেরোয়নি? আশা কর্মী, যে মায়েরা পর্দা করবে না তোমরা রেডি হয়ে যাও জাহান্নামের খাতায় নাম লেখানোর জন্য, আমি শওকতের বেটা বলে যাচ্ছি। তোমার স্বামীর আমল, তোমার আমল, তোমার বাপের আমল, তোমার হুজুরের আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এক শ্রেণীর মহিলা নারীরা সব থেকে প্রথমে জাহান্নামে যাবে। পৃথিবীতে যতগুলো সংসারে আগুন লেগেছে সব নারীর দ্বারা। ঠিক বললাম না ভুল বললাম? এখানে যারা বসে আছেন পুরুষরা জানেন, যতগুলো আগুন লেগেছে নারীদের দ্বারা লেগেছে। সব সংসারে আগুন নারীদের দ্বারা লেগেছে। মায়েরা হয়তো বলবে ওই আটকুড়োর বেটাকে জীবনে দাউদ দিবি, আমার কোনো যায় আসে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হক বলে যাচ্ছি, তুমি নিতে পারলে লাও, না নিতে পারলে নিবে না। আজকে শুনে নেন মায়েরা, শুনে যান, যে মেয়েরা মায়ের ঘরে সময় বেশি কাটায়, স্বামীর ঘরে কম, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে। এটা লিখে নিয়ে যাও। সেই মায়ের দিকে বলছি, যে মেয়েরা মায়ের ঘরে সময় বেশি কাটাতে চায় আর স্বামীর ঘরে, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। আর পুরুষ দিকে বলে যাচ্ছি, তোমরা নিজের স্ত্রীকে পর্দায় রাখো। হাদিস শুনেলেন, মায়েরা শুনবেন কান খুলে। একজন সাহাবী দ্বীনের খিদমতে সফরে চলে গেছেন, ইসলামের প্রচারে চলে গেছেন। তেনার স্ত্রী, আচ্ছা এই গ্রামে এ পাড়া ও পাড়া আছে না? নাই আছে। ও পাড়ার মেয়ে এই পাড়ায় বিয়ে হয়েছে। এরপর মায়ের শরীর খুব খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা শরীর খুব অসুস্থ, আমার মায়ের শরীর খুব অসুস্থ, আমি কি দেখতে যেতে পারি? আমার স্বামী বাড়িতে নেই। নবীজি অর্ডার দিলেন, স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখটা বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি আর গেলেন। কিছুদিন পরে খবর এলো, তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরণাপন্ন অবস্থায় আছে, মরণাপন্ন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই মুহূর্তে আমার মায়ের মুখটা একবার দেখতে যেতে পারি? আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমার স্বামী বাড়িতে নেই, তার অনুমতি ছাড়া তুমি পায়ের নখ বের করতে পারবে না। সেই সাহাবী বিবি আবার গেলেন না। কিছুদিন পরে খবর এলো, তোমার মা ইন্তেকাল করেছে। নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি কি এই শেষ মুহূর্তে একবার মুখটা দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীর বিবি, শোনো, তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটা বার করার অনুমতি ইসলামী শরীয়তে নেই। সেই সাহাবীর বিবি গেলেন না। মায়ের জানাজা উঠে গেল, মায়ের দাফন হয়ে গেল। আল্লাহর হাবিব খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে খবর দাও, স্বামীর ফরমাবরদারি করার কারণে, স্বামীর হুকুম পালন করার কারণে, স্বামীর ইন্তজার করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মায়েদিকে অনুরোধ করছি, স্বামী বাইরে কাজ করে, দিল্লিতে থাকে, হায়দ্রাবাদে থাকে, মুম্বাইয়ে থাকে, তুমি ফোন করে জিজ্ঞেস করো যে হে আমার স্বামী, আমার মায়ের অবস্থা খারাপ, আমি কি যেতে পারি? স্বামী যদি বলে না আমি নেই, এখন যেও না, তোমার মা মরে গেলেও যাওয়া যাবে না, এটা শরীয়ত বললাম। মা যদি মারা যায় বাড়ি থেকে দোয়া করো, তাও যাওয়া যাবে না। আমার মুসলমান ভাই, আমরা তো এটাই বুঝি না। আমাদের অনেক মা আছে, স্বামী হয়তো বাইরে থাকে কিংবা বাইরে চলে গেছে, বাজারে আছে, ও কিন্তু কারো অনুমতির পরোয়া করে না। অনেক মেয়ে আছে গোটা পাড়া ঘুরে বেড়ায়। ঠিক বললাম না ভুল বললাম?
স্বামী খুঁজে বেড়াচ্ছে আমাকে ভাত দিতে হবে, ও কিন্তু পাড়ায় মেয়েদের সাথে অন্য ঘরে গল্প করছে। শরীয়তে হারাম। তুমি তোমার বাড়ি থেকে পায়ের নখটা বের করতে পারবে না, এটা শরীয়ত। বাংলাদেশের আর একটা দল বেরিয়েছে হারামখোর, তার নাম হচ্ছে সেলিম। হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে। সেই দলের একটা মহিলা এবং তাদের ইমাম বক্তব্য দিচ্ছে, ইসলামের এই মৌলবীরা, বর্তমান যুগের মৌলবীরা, এরা নারীদিকে বঞ্চিত করে দিল। নবীর বিবি তিনি ব্যবসা করেছেন। এই হাদিসটা সহিহ, ব্যাখ্যাটা কি বললাম? হাদিসটা সহিহ, ব্যাখ্যাটা ভুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যিনি প্রথম বিবি ছিলেন, ক নম্বর বিবি বললাম? ক নম্বর বিবি? প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একজন 10টা মহিলার মধ্যে, ব্যবসায়ী মহিলার মধ্যে আরব দুনিয়ায় তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে জীবনে আর নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেননি কোন সাহাবীর বিবি, কোন নবীর বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি একটাই লাস্ট অনুরোধ করব আপনাদের, হাত তুলে বলুন তো আজ থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা করুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমি লাস্ট অনুরোধ করব, এই জলসার যতজন কমিটি আছেন, সেক্রেটারি, কেসিয়ার, মেম্বার, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তোমাদের এই জলসা আজকে কামিয়াব যদি তোমরা নিয়ত করো ফজর থেকে আর নামাজ কাজা করব না। আর যদি মনে করেন হুজুর আবার আগামী বছরে দেখবো, তাইলে এই যে বাংলাদেশের মেহমান আছে আর আমি আছি আর আমার আগের বক্তা, যত যদি সারা রাত দোয়া করে তাও কিচ্ছু পাবে না। লাস্ট কোরআনের আয়াত শুনিয়ে দিচ্ছি, আমি বক্তব্য দেব, উনি দিবেন। যদি সারা রাত কোরআনের তাফসীর চলে, কোরআন কি বলছে শুনেলে, সূরা 8 পারা প্রথম পৃষ্ঠা, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি মালাইকা মানে ফেরেশতা, আমি যদি পৃথিবীর মানুষের কাছে আমার আসমানি ফেরেশতাগুলো পাঠাই, আর ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা তোমাদের পূর্বপুরুষ মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আর ফেরেশতারা যদি বলে আল্লাহ তোমাদের জন্য জাহান্নামে কঠিন আযাব রেখেছে, যারা মারা গেছে তারা যদি বলে আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, হে আমার নবী বলে দাও, তারপরও যারা বেঈমান নেমখারাম হবে, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। কোরআন সবাই নিয়ত করলেন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলেদিকে দ্বীনি শিক্ষা দেন, দ্বীনি কালচার নিয়ে আসুন, বেঈমান কাফেরের আখলাক চরিত্র থেকে দূরে থাকো। হে আমার যুবক যুবতী, অনুরোধ করে যাচ্ছি তোমরা নামাজি, মুসল্লি, দিনদার হও। ইন্টারনেটে বক্তব্য শুনছো, যাদের আকীদা গোলমাল হবে বুঝতে পারবেন এই লোকটা ভুল পথে পরিচালনা করছে। আমি আপনাদেরকে বললাম যে কপি করা বক্তা বাংলাদেশে আছে, বলছে তুমি তোমার জন্য গার্লফ্রেন্ড জায়েজ আছে, বয়ফ্রেন্ড জায়েজ আছে, ইসলামী শরীয়তে হারাম। যদি বলেন দলিল হাদিসের, আপনি বলতে পারেন যদি বিয়ে করার ইচ্ছা লাগে, আপনার মনে হয়েছে একটা মেয়েকে পছন্দ হলো, আপনি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। এমন কি শুনেলেন মাসলা, যদি ছেলে মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে যায়, বিয়ে ঠিক হয় মানে একটা দেখাশোনা হলো, বিয়ে ঠিক হলো, পছন্দ হলো, আমাদের দেশে কি আছে, সব ঠিকঠাক হয়ে গেল, খুব সুন্দর দেখতে, পছন্দ হয়ে গেছে ছেলেরও মেয়েরও, তোমার লেগে গিফট এনেছি, হারামখোর মোবাইল গিফট দিচ্ছি, আর সিম ভরিয়ে দিয়েছে হারামখোর। রাতের বেলায় ফোন শুরু, ফজরে ফোন শেষ। নিকাহ পড়ানোর আগে, ইজাব কবুলের আগে
একটা পর নারী আর পর পুরুষ হয়ে থাকবে, তারা স্বামী স্ত্রী নয় যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল না হচ্ছে তার আগে পর্যন্ত কথা বলা হারাম। এই যে আপনারা দোকান বসিয়েছেন, ঠিক কি না? কথা বলুন, দোকান বসেছে অনেক মেয়েদিকে আমি রাস্তায় দেখলাম, ইসলামী শরীয়তে মেলা হারাম, যেখানে নির্জনে নারী আর পুরুষ, পর নারী আর পর পুরুষ এক কাছে হবে। তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা জানেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহের প্রস্তাব প্রথম কে নিয়েছিল? কে নিয়েছিলেন নবীজির কাছে? তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, ফাতেমা তোমার থেকে ভালো বিবি স্বামী পাবে, আর তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকদীরে নাই হয়। আল্লাহ নবী হযরতে আলীকে ডেকে বললে, তুমি দেলমোহর নিয়েছো মহারানা, তোমার সঙ্গে নিকাহ দেওয়া হবে। আল্লাহ তার তাকদীরে লিখেছিল, তার সঙ্গে বিয়ে হয়েছে। তাকদীরে আল্লাহ তোমার তাকদীরে লিখে দিয়েছে, সেই মেয়েটাকেই তুমি পাবে। আমার মুসলমান ভাই, ওই জন্য যুবকটিকে বলে যাচ্ছে, প্রেম শরীয়তে হারাম। ওই ধরনের জিনার কাজ থেকে তোমরা হেফাজত থাকো। আর যারা প্রেম করে বিয়ে করবে, হারাম কাজে বিয়ে করবে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। আল্লাহ হেফাজত করুক, আজকের মাজমাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা